বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, মারা গেছে। প্রথমে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আজকের এই ভিডিওটা আমার বাংলাদেশ থেকে করতে হচ্ছে। আমার কখনোই চাকরি করার ইচ্ছে ছিল না কিংবা জাগেওনি। আমি চেয়েছিলাম আমার পরিশ্রম এবং বুদ্ধি এবং মেধা খাটিয়ে আমি বিজনেস করব এবং আমি কন্টেন্ট ক্রিয়েশন করব। বাট রিসেন্টলি বাংলাদেশে যা হচ্ছে, আমরা যারা অনলাইনে কন্টেন্ট বানাই কিংবা আমরা যারা অনলাইনে বিজনেস করি কিংবা অনেক স্টার্ট আপ কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি আমার কথায় বাদ দিলাম, বাংলাদেশে প্রায় 5 লক্ষেরও অধিক অনলাইন বিজনেসম্যান রয়েছে যারা রেগুলারলি তাদের জীবিকা নির্বাহ করে অনলাইনে তাদের প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে। একটানা 10 দিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট চালু হলো, মিলছে না কাঙ্ক্ষিত গতি। এবং কিছুদিন আগে আমার কমিউনিটির একটা ক্লোজ ছোট ভাই আমাকে এই টেক্সটটা করে এবং এই টেক্সটটা দেখার পর আমি খুবই কষ্ট পেয়েছি যে তার অবস্থা খুবই করুণ। কারণ সে কিন্তু আমার অনেক পরে বিজনেস স্টার্ট করেছে এবং সে খুবই হতাশ। কেউ কিন্তু চাইবে না যে তাদের বিজনেসের প্রমোশন করুক, কারণ বাংলাদেশের অবস্থা আমাদের সবারই কম বেশি জানা। কিন্তু এই যে ইন্টারনেট সংযোগ নিয়ে যাওয়া, স্লো করে দেওয়া, এই যে 10-15 দিনে যে আমাদের লস হলো, আমরা যারা অনলাইনে ব্যবসা করতাম বা অনলাইনে ব্যবসাটাকে শুরু করেছিলাম, আমাদের এই ক্ষতিপূরণটা আসলে কোন দিক থেকে আসবে বা কিভাবে আমরা ওভারকাম করবো সেটা সম্পর্কে কিন্তু অনেক ক্ষুদ্র ব্যবসায়ী জানে না। প্রত্যেকটা অনলাইন বিজনেসম্যানের কিন্তু একটা টার্গেট থাকে যে আমি এই মাসে এত প্রোডাক্ট সেল করবো, পরের মাসে এত প্রোডাক্ট সেল করবো, এবং এগুলো তারা কিন্তু অনেকে বিদেশ থেকে ইম্পোর্ট করে বা দেশ থেকে বানায়। আমাদের অনলাইন বিজনেসের সাথে কিন্তু অনেকগুলো মানুষ জড়িত থাকে। আমি বিজনেস করতেছি, আমার মধ্যে এরকম 5 লক্ষের অধিক বিজনেসম্যান রয়েছে বাংলাদেশে যারা অনলাইনে বিজনেস করে এবং ফেসবুকে বিজনেস করে। তো তাদের থ্রুতে কিন্তু নতুন নতুন বিজনেস ক্রিয়েট হয়েছে, যেমন কুরিয়ার সার্ভিস রয়েছে, তারপর রাইডাররা রয়েছে। কুরিয়ার সার্ভিসের যে রাইডারগুলো রয়েছে তারাও কিন্তু কাজ হারাচ্ছে এবং আমাদের কিন্তু প্রায় 10-15 দিনে লাখ লাখ টাকা লস হয়ে গেছে। আমার কথা হচ্ছে, আমরা তো কোনো চাকরি চাইনি, আমরা চেয়েছি আমাদের মেধা, আমাদের পরিশ্রম দিয়ে আমরা দেশের মাটিতে থেকে নিজেদের বিজনেস এবং নিজেদের যে প্রতিভা, নিজেদের যে ইচ্ছা শক্তি, সেগুলোকে আস্তে আস্তে আমরা ডে বাই ডে আপগ্রেড করার এবং নিজেদের শ্রম দিয়ে ক্যারিয়ারটা গড়ার। এন্ড ইটস নট লাইক 1-1.5 লাখ টাকা, এখানে কিন্তু হিউজ টাকা লস হয়েছে। এবং আমরাও স্টুডেন্ট এবং আমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট কিন্তু এই কোটা আন্দোলন করছে এবং আমাদের বিবেকে কখনোই আসবে না যে আমরা এই পরিস্থিতিতে আমাদের প্রোডাক্ট মানুষের কাছে শো করি। এই জিনিসগুলোর কারণে কিন্তু অনেক বিজনেসম্যানই কিন্তু কোনো প্রকার পোস্ট করতে পারেনি বা পোস্ট করেনি, কারণ তাদের একটা বিবেক রয়েছে। আমাদের ভাগ্য যে আমরা এই বিজনেস করার চিন্তা ভাবনা করেছি বাংলাদেশে বসে, এবং সেটাই মনে হয় আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। তো এই বিষয় নিয়ে আসলে আর কিছু বলার নেই। আমি জাস্ট ছোট্ট একটা আপডেট দিতে এসেছি যে আমার লাস্ট ভিডিওতে যখন আমি অ্যানাউন্স করেছি যে আমি আমার টি শার্ট ব্র্যান্ড নিয়ে একটা কোর্স লঞ্চ করতেছি, তো ওখানে প্রায় 40-45 জন রেজিস্ট্রেশন করেছে। আমি কিন্তু সবাইকে শিখাতে চেয়েছিলাম ডে বাই ডে। এই পরিস্থিতি দেখার পর কোনোভাবেই আমার ভিডিওর সামনে বসার ইচ্ছা আসে নাই। আমি লাস্ট 19-20 দিনে কোনো ভিডিও আপলোড করিনি এবং করার চিন্তা ভাবনাও করি নাই। অনেকে ভিডিও বানিয়েছে, বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার মাথায় এটা আসেনি। আমি চাই নাই যে আমার অডিয়েন্সকে আমি ডিস্ট্রাক্টেড করতে, কারণ আমার ভিডিওতে মাঝে মাঝে ফানি থিংস থাকে, কিছু শেখানোর থাকে। কিন্তু এই পরিস্থিতিতে এই দেশে বসে কিছু শেখানোর মতো মুড আমার এখন পর্যন্ত নেই। তো যারা আমার কোর্সে রেজিস্ট্রেশন করেছেন, আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরেন। আমি বলেছিলাম যে এই মাসে ভিডিওটা আপলোড করবো, আমার কোর্সে সবকিছু আপলোড করবো, বাট আমি সত্যি কথা বলতে কোনো কিছু আপলোড এখন করতে চাই না। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। প্রকৃতপক্ষে আমার নিজের মনই ভালো নাই। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি আমার কথা রাখতে পারিনি। তো আমি আপনাদের কাছে একটু টাইম চেয়ে নিচ্ছি, বাট সুন আমি যখন দেশের পরিস্থিতি ঠিকঠাক হবে সবগুলো ভিডিও আমার ওয়েবসাইটে আপলোড করবো এবং আপনাদেরকে জিমেইলে এবং হোয়াটসঅ্যাপে এবং আপনাদের মেসেজে আপনাদেরকে সবকিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আই হোপ আমাদের দেশের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং যারা এই পরিস্থিতি ক্রিয়েট করতেছে তাদেরকে সৃষ্টিকর্তা হেদায়েত দান করুক, এটাই চাই। এবং আমাদের যে লস হয়েছে, আই থিঙ্ক আমরা যদি সবকিছু প্রপারলি ঠিকঠাক হয় এবং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, নট অনলি আমাকে, আমার মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা অনলাইনে বিজনেস করতেছে বা বিজনেস স্টার্ট করতেছে, আপনারা যদি ফিউচারে তাদেরকে সাপোর্ট করেন, ডেফিনেটলি তারা তাদের বিজনেসটা সুন্দর মতো গোছায় আনতে পারবে। এবং আমি জানি এটা শুধু আমার কথা না, এটা প্রত্যেকটা বিজনেসম্যান, প্রত্যেকটা অনলাইন ব্যবসায়ী, প্রত্যেকটা রাইডার এবং যারা এই অনলাইন জগতের সাথে কানেক্টেড, একটু সময় দেওয়া হয় তারা কিন্তু সবকিছু আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। এবং অনেকে অর্ডার করেছেন অনেক মূল্যবান জিনিস, অনেক কোম্পানি কিন্তু আপনাদেরকে ঠিক টাইমে সেই ডেলিভারি করতে পারেনি। সো তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার ব্র্যান্ড ট্রিপলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং কোটা আন্দোলনের জন্য দেশের এই পরিস্থিতিতে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।